প্রথম দেখায় মনে হতে পারে বাংলাদেশে গেল বছরের ৩ বা ৪ আগস্টের অভ্যুত্থানের কোনো দৃশ্য, কিন্তু না, এটি ইন্দোনেশিয়া সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের চিত্র। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, লাগামহীন মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক দুর্নীতির অভিযোগে দেশটির শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। রাজধানীর জাকার্তা সহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে, যেন বাংলাদেশের ২৪-এর ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে বিশ্ব। ঠিক একই দৃশ্য, সামিল ঘটনা, কিন্তু জায়গা ও মানুষগুলো শুধু ভিনদেশি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে কোনো সময় দেশ ছাড়তে হতে পারে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে। এখানেই শেষ নয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গেল বৃহস্পতিবার, যখন পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় খাবার ডেলিভারি সার্ভিসের ২১ বছর বয়সী এক মোটরসাইকেল চালক নিহত হন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই আন্দোলনের নতুন বিস্ফোরণ ঘটে। শুক্রবার বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় পুলিশের সদর দপ্তরে হামলা চালায়, ব্যাপক ভাঙচুর করে এবং ভবনে অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, জাকার্তার বাহিরে সুরাবায়া, মাকাসার, সেলো, জাকার্তা, মেদান সহ বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য বলছে, মাকাসারে একটি আঞ্চলিক আইনসভা ভবনে আগুন দেওয়ার ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, আরও ২ জন আহত হয়েছেন ভবন থেকে লাফিয়ে পড়তে গিয়ে। কর্তৃপক্ষ বলছে, এমন সহিংসতার পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা রাজনৈতিক হতাশা, অর্থনৈতিক সংকট দায়ী। বিশেষ করে পার্লামেন্ট সদস্যদের মোটা অঙ্কের মাসিক ভাতা প্রকাশিত হওয়ার পর জনরোষ চরমে ওঠে। একজন সংসদ সদস্যের মাসিক ভাতা যেখানে প্রায় ৩,০০০ মার্কিন ডলার, সেখানে সাধারণ শ্রমিকের ন্যূনতম মজুরি তার ১০ ভাগের ১ ভাগও নয়। বিক্ষোভকারীদের ভাষ্যমতে সরকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের বেতন বাড়িয়ে চলেছে, অথচ সাধারণ মানুষ করের বোঝা আর মূল্যস্ফীতির চাপে জীবনযাপন করতে পারছে না। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ক্ষমতা এসেছিলেন ৫ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে আগামী ৩ বছরে প্রবৃদ্ধি গড়ে ৪.৮% বেশি হবে না। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং পুলিশের বাড়াবাড়ির ঘটনায় পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে তার ভাষণের পরও আন্দোলন থেমে থাকার কোনো লক্ষণ নেই। এমন অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্টের চীন সফর নিয়ে নানা প্রশ্ন উঠছে। এটি কি কেবলই একটি রাষ্ট্রীয় সফর, নাকি এটি দেশ ত্যাগের সেই নমুনা? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।